তো আমাদের তো রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি যে আমাদের এই ভাইয়েরা 5ই আগস্ট পরবর্তী সময়টা তো তাদেরকে জীবন দিতে হচ্ছে। আপনি ভাবতে পারেন যে তাদের ফ্যামিলির কী অবস্থা, তাদের যারা বাচ্চারা আছে তাদের কী অবস্থা। দেশের যে এখন অবস্থা, একটা তো ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত স্টেবল একটা রাষ্ট্র তো আমরা পাবো না। আর এটা সবচেয়ে বড় সুবিধা পাবে হচ্ছে পার্শ্ববর্তী দেশ এবং হচ্ছে আমাদের গণহত্যাকারী দল আওয়ামী লীগ এবং হচ্ছে দেশকে যারা বিভিন্ন দেশের এজেন্ট হয়ে যারা এখনও কাজ করতেছে বাংলাদেশে, তারা এই সুবিধাটা ভোগ করবে। এবং আমি বলবো যে একটা নির্বাচনের বিকল্প আসলে নাই, নির্বাচন যে কোনো মূল্যে বাংলাদেশে নির্বাচন হতে হবে। আমাদের তো আদর্শিক ভাই এবং আমরা যারা আন্দোলন সংগ্রাম যারা করেছি তারা তো জুলাই আন্দোলনে আমি অ্যারেস্ট ছিলাম, আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়েছে। আমি কেন্দ্র ছাত্র দলের সাথে রিলেটেড আমরা যারা আছি, যারা 17 বছর আন্দোলন সংগ্রামটা করেছি, আমরা তো ভাবি যে তারা সবাই আমাদের ভাই, আপন ভাইয়ের মতো ভাবি আমরা। তো আমাদের তো রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি যে আমাদের এই ভাইয়েরা 5ই আগস্ট পরবর্তী সময়টা তো তাদেরকে জীবন দিতে হচ্ছে। আপনি ভাবতে পারেন যে তাদের ফ্যামিলির কী অবস্থা, তাদের যারা বাচ্চারা আছে তাদের কী অবস্থা। তাহলে রাজনীতিটা পরিবর্তনটা কিভাবে হবে আপনাকে বলেন আমাকে। পরিবর্তন যেটা আমরা চাচ্ছি, আমাদের নেতা তারেক রহমান চাচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে, এই পরিবর্তনটা কিভাবে হবে। তো আমি বলবো, দলকেও বলবো যে প্লিজ আমাদের যারা বিগত সময়ে যারা আমরা নির্যাতিত হয়েছি, যারা দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, তাদের প্রতি আপনারা আরও বেশি প্রোটেক্টিভ হন, তাদেরকে মূল্যায়ন করেন। এবং রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো যে আপনারা 17 বছর আমরা আন্দোলন করছি, সরকারের অনেকে যারা আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে অনেকে আছে যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছেও ছিল না, তারা তো সরকারে আছে 1.5 বছরে, তারা উপভোগ করছে ক্ষমতাটা, তাই না? তো তাদের জায়গা থেকে তো তারা যদি প্রোটেকশনটা না দিতে পারে, তাহলে আমরা কিসের জুলাইয়ের সরকার, চেতনার সরকার? চেতনা আপনি দিয়ে কী করবেন? যে চেতনা আপনার পুলিশ প্রশাসন দেশের আইন শৃঙ্খলাকে আপনার রক্ষা না করতে পারে, সেই এই চেতনা দিয়ে আপনি কী করবেন? মুখে মুখে ভালোবাসা তো হবে না, আপনার হৃদয়ে ধারণ করতে হবে। 71কে যদি আপনি বলেন হৃদয়ে ধারণ করতে, 24কে ধারণ করতে হবে, দেশকে ধারণ করতে হবে। আমাদের সন্দেহের জায়গাটা বেসিক্যালি যেহেতু সে দীর্ঘ সময় এ এলাকায় খুব পপুলার একটা ফেস, হ্যাঁ, এবং সে তৃণমূলের রাজনীতিটা সে করে, আপনারা জানেন, বা আপনারা সংবাদ মাধ্যম খুব ভালো খোঁজখবর আপনারা নিয়ে থাকবেন। তারা তৃণমূলের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তার কিন্তু একটা এঙ্গেজমেন্ট ছিল। এটা কিন্তু এই পপুলারিটি কিন্তু বেসিক্যালি আমি গতকালকে যেটা শুনলাম, সংবাদ মারফত যেটা শুনলাম, বা আমাদের যারা নেতাকর্মী ছিল, যে এখানে আমাদের একটা দল যারা হচ্ছে বিভিন্ন বাসা থেকে হচ্ছে আইডি কার্ড এবং হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করতে চাচ্ছিল। এটার বিরুদ্ধে সে একটা বার্গেনিং হয় তাদের লোকজনের সাথে, তার সাথে। তো তারা নাকি তারপরে 150 থেকে 200 লোকজন তারা জড়ো করো এখানে, হোয়াট এভার। এখন এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, যেহেতু ভিডিও ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি, সবাই তো ভিজুয়াল দেখতে পাচ্ছি। সো এটা আমার মনে হয় না যে এটা নির্ণয় করা খুব বেশি টাফ কিছু হবে। তারপরে আওয়ামী লীগ তো চাচ্ছেই যে একটা শক্তি তো চাচ্ছেই, দেশের একটা শক্তি তো চাচ্ছেই যাতে ইলেকশনটা ভণ্ডুর করা যায়, এবং অনেক দলও যারা চাচ্ছে না যে এখন ইলেকশনটা হলে তাদের একটা ভরাডুবি হবে, এটাও হইতে পারে। তো এটা তো আসলে দল যারা আইন শৃঙ্খলা বাহিনী, এটা তাদের কাজ।